মনে রাখবেন, হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেইটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছে। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দিন, আমনে ওনার জিগাইনি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণে টাকা বাড়ে, ঘুষের কারণে টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে এক সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু ভিক্ষা করে, হাতে ভিক্ষা করে। তুই আজ 30 বছর ধরে সিটারি করস, তুই বড় লোক হস না? কেন বলেন না? বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল কি, উপার্জন ভিন্ন ভিন্ন, উপার্জন প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এক ইউনিভার্সিটিতে পড়লে বেতন সমান হয় না, এক কলেজে পড়লে বেতন সমান হয় না, এক স্ট্যান্ডে সিএনজি চালাইলে ইনকাম সমান হয় না, এক বাজারে মুদি দোকান দিলে ইনকাম সমান হয় না। আমরা হুজুর, আমার মাদ্রাসার পাশে আরেক মৌলানা সাহেব আছে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু মানুষ, মৌলানা মুফাজ্জল ভাই। তো উনি খুব ভালো মানুষ, মজা করে একদিন বলতেছে, কানিস ভাই, আনতা তো সবাই বইয়ায়, সব বিদ মাছ ঢোকে না। আনতা বুঝেননি? মাছ মাছ যে ঢোকে এটির মধ্যে, ক্ষেতের মাঝখান দিয়ে দেয় আগে আনতা। আপনারা কি করেন? আনতা। তো আনতা তো ফাটে অনেকেই, কিন্তু সব আনতাত কি ওঠে না? মাছ ওঠে না, মাছ ওঠে না। আসলে আমি একটা উদাহরণ বলি, এই মনে করেন 12, আপনারে দিলাম 12, দিমু 12 আর কি, 12 টাকাই ধরেন 12, তো 6 6 2 বার লিখলে 12, 4 4 4 3 বার লিখলে 12, 3 যদি 4 বার লেখেন 3 3 3 3 12, 2 যদি 6 বার লেখেন তাহলে 12, 1 যদি 12 বার লেখেন তাহলে কত? 12। এই বিষয়টা হইল এই, টাকা হইল 12,000। এবার তুমি যদি 2 খান থেকে নাও তো 6 6 12,000 নিবা, 4 খান থেকে যদি নাও তাহলে 3,000 করে নিবা, 3 খান থেকে যদি নাও 4,000 করে নিবা, যদি 6 খান থেকে নাও তো 2,000 করে নিবা, আর 12 খান থেকে যদি নাও 1,000 করে নিবা। টাকা হইল 12,000। তো 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে টাকা 30,000, নিচে আপনি যত দান্দায় ব্যয় করেন সব দান্দার ফলাফল 30,000। আপনি 6 করে নেন আর 4 করে নেন, 3 করে নেন আর 2 করে নেন আর 1 করে নেন, ফলাফল আসবে কত? 12। হ্যাঁ, এটা বুঝা উচিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ কোরআনে বলছে রিজিকের পূর্ণাঙ্গ ফয়সালা। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে রিজিকের প্রতি লোকমা, প্রতি ঢোক পানি, প্রতিটা নিঃশ্বাস দুনিয়ায় আমি যাকে যেটুকু দেব, আল্লাহর কসম আল্লাহ বলছেন আমি স্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রাখছি। বাড়াইতে পারতাম না, কমাইতে পারতাম না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যেমন কাউকে খুঁজে নেয়, আল্লাহ নবী বলেন কসম রিজিকও এভাবে বান্দাকে খুঁজে নেয়। মৃত্যুকে যেমন ডাকতে হয় না, মৃত্যু নিজেই খুঁজে নেয়, রিজিকও ঠিক তেমনি ভাবে খুঁজে নেয়। আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স, এ কয়দিন টানা আজগা 10-15 দিন রূপালি আম, না রূপালি আম হয় দুপুরে নয়তো রাত্রে গেলে প্রায় সজাগ থাকে আমার মেয়ে। তো আমরা বাপ জি এক লগে মা আম খাই প্রতিদিন, 2-4টা বা 2-3টা আম। এখন এইটা কাইটটা টুকরা টুকরা করিলে এ আমার জি বন্টন করে, আবার বড়া যেটা আমের ওই বন্টন করে, এটা আমার আব্বু, এটা আমনের। কিন্তু খাইতে সময় প্রায় সময় আমার বাগের টহে না,
তো ইনসাফে হইলো তুমি বাগ করলা, এটা আমার, এটা তোমার, এখন তোমারটা খাইয়ে সেটা তাড়াতাড়ি আবার আমার এটাও নেই। তাই আমি বুঝলাম, মাঝে মাঝে হাসি আর বলি বিবির কাছে যে আমার আসমানওয়ালার রিজিকের ফায়সালা এটা। মালিক যেন বলে, জানিস তোমার জি বন্টন করলেও হইতো না, তুমি বন্টন করলেও হইতো না, আমি আসমানে আমি রব্বুল আলামিন যেভাবে বন্টন করেছি সেভাবেই। এমনও টুকরা আছে আমের, আমি কাছে নিয়ে আইছি মুখে, ওইখান থেকে আমার হাতের থেকে নিয়ে খাইয়া গেছে। এটা বুঝাইলাম আর জাস্ট। তাহলে রিজিক কোথায়? আসমানে। আসমান, রিজিক আসমান। অতএব আব্বা, শুধু দুনিয়া, আমরা মুমিন, আমরা মুসলমান, আনুগত্যই আমাদের জিন্দিগি, ইসলাম আমাদের জীবন, আখিরাত আমাদের জিন্দিগি, আমরা মরব এটাই আমাদের নিশ্চিত বিশ্বাস। আমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, এটা আমাদের ইয়াকিন। আল্লাহর মুখোমুখি আমল নামা নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা আমাদের ইয়াকিন। ফুলসিরাত আমাদেরকে পার হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ইয়াকিন। জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী আব্বা। এই সত্য, এই স্পষ্ট। এত হাজার, এত লাখো আম্বিয়া আজকে 1000 বছর ধরে এই বক্তব্য, 1450 বছর ধরে কোরআনের এই কথাগুলো, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত উলামা, এত মুহাদ্দিসিন, এত সাহাবা, এত তাবিঈন, আদম থেকে নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1.25 লাখ আম্বিয়ার বক্তব্য, এত কিছুর পরে এত বক্তব্য, এত আহ্বান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এত আসমানি কিতাবের বক্তব্যের পরে আখিরাত মিথ্যা হইতে পারে না। অতএব দোস্ত, তুমি ভুলে গেলে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি মনে করো না, তোমরা যে কয়জন ছেলে গরমে কষ্ট করছো আব্বা, আমি অনুরোধ করি আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ভুলো না। ভুল করছো আব্বা, ভুল করছো। ধরে নাও বাপ কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। ধরে নাও মা কোনোদিন ধরে নাই, কিন্তু খোদার কসম আল্লাহ ছাড়বে না। নাফরমান সন্তান তোর একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে তোরে 1000 লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে রে আব্বা। তুই মরে যাবি বাপ, তুই কষ্ট পাবি রে বাপ। এমন আগুনে পুড়বি যে আগুন তোরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, কোরআনে আছে। অর্থ হইল মানুষ যেমন বলে রাগে ফাইটা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, 1 ডেকচি পানিতে যদি 1 ডেকচি পানি, মনে করেন 1 কেজি চাউলের ভাত রান্নার, তো এরকম 1 ডেকচি পানিতে 1 কেজি চাউলের ভাত রান্নার জন্য যে পরিমাণ পানি দিলে 1 কেজি চাউলের ভাত রাঁধতে পারবো, এতটুকু পানি উতরাইতে উতরাইতে একেবারে টকবক করতেছে, পানিও সর্বোচ্চ উতরাইছে। এই অবস্থায় যদি 1 কেজি চাউল না দিয়া যদি ওই 1 কেজির পাতিলের মধ্যে 4টা চাউল 10টা চাউল দেয়, গুন্না গুন্না, কল্পনা করেন তো আব্বা, নিচে পুরা আগুন জ্বলতেছে আর চুলার পানিটাও টকবগে গরম হয়ে গেছে। এই সময়ে এই 10টা চাউল 4টা চাউল কি পরিমাণ ঘুরবে আগুনটার গরমটার মধ্যে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, এই আয়াতের অর্থ হলো এটা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্র আগুন 1 সেকেন্ডের মধ্যে পুরা জাহান্নামে তার শরীরটাকে রেজা রেজা করে পুরা জাহান্নামে ছিটায় ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন রাগে ফাইটা যাইতেছে আগুন, যেন রাগে, মানুষে কয় যেমন যে তে যেন রাগে ফাইটা যাইতেছে, তা আল্লাহ বলে জাহান্নাম যেন রাগে গুসায় আগুনের তীব্রতায় ফেটে যাচ্ছে। নবীজি বলছে, ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন এমন উত্তাপ, কক্সবাজারের ঢেউ দেখবেন, মনে হয় যেন এত জোরে ঢেউ আসে, একটা ঢেউ যেন পিছনের টাবার সামনেরটারে গিল্লা ফেলে, মানে এটার ভিতরে নিচে ফালাইয়া দেয়, এটা আবার উঁচু উঠে যায়।